তারাতলা বিপর্যয়ের পর বেআইনি নির্মাণ নিয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। ঘটনার দিনেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী 30শে জুলাই পর্যন্ত তৃণমূল আমলে পাশ হওয়া সব নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ থাকবে। সেই মতো কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশন থেকে কাজ বন্ধ রাখার নোটিশ জারি করা হয় শুক্রবার 26 তারিখ। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানান 12টি পুরো এলাকায় অনুসন্ধান কমিটি গঠন হবে। শুক্রবারের ঘোষণা অনুযায়ী বিধাননগর পুরসভা, রাজারহাট, নিউটাউন এলাকা, পূজালি, বজবজ, রাজপুর, সোনারপুর, বারুইপুর, মহেশতলা, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং হাওড়া পালি পুরসভার একাংশের নির্মীয়মান যে বাণিজ্যিক ভবনগুলি তার নকশা খতিয়ে দেখা হবে। অনুসন্ধান কমিটির স্বাস্থ্য পরীক্ষা পাশ করলে তবেই মিলবে নির্মাণ কাজের ছাড়পত্র। হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। এগুলো আপনাদের কাছে এসে গেছে, আমি নতুন করে বলবো না। আমাদের যেটা আমি কয়েকটা বিন্দু আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউটাউন এলাকা, ইনক্লুডিং নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ HMC, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, UDMA, HMC তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো কলকাতায় যেসব নির্মীয়মান বিল্ডিং আছে সেগুলির ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো, তুমি জানো যে তারাতলার যে দুর্ঘটনা, সেই তারাতলা দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিরঞ্জনে বসেন। শুধুমাত্র তারাতলার যে ঘটনা তার তদন্ত করা নয়, পাশাপাশি কলকাতা পুরসভা এবং কলকাতার পার্শ্ববর্তী যে পুরসভাগুলো রয়েছে, যেমন রাজপুর, সোনারপুর, বরানগর, দক্ষিণ দমদম, এই সমস্ত পুরসভার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম চালু করা হচ্ছে যে কলকাতা যেমন এই মুহূর্তে যে প্ল্যান স্যাংশন করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে, সেই সমস্ত প্ল্যানগুলো কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে। যে একটা কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটি তারা অডিট করবেন। অডিট করার পর দেখবে যে লাইসেন্সগুলো বা অনুমতিগুলো সব ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তাদের অনুমতি দেওয়া হবে এবং সেক্ষেত্রে যাদের প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে যদি ত্রুটি পাওয়া যায় তাহলে কিন্তু FIR-ও করা যাবে। এবং সেই সঙ্গে শুধুমাত্র কলকাতা পুরসভার মধ্যে এই নিয়ম থাকছে না, এই যে সমস্ত পুরসভার কথা আমি বলছিলাম, রাজপুর, সোনারপুর, বারুইপুর, বরানগর, দক্ষিণ দমদম, বিধাননগর, এই সমস্ত পুরসভার মধ্যেও এই নিয়মের মধ্যে এখন পড়ছে। এবং এই যে অডিট টিম যাবে, তারা অডিট করার পর যদি তারা মনে করেন যে অডিট ঠিক রয়েছে, অনুমতি ঠিক রয়েছে, তাহলে কিন্তু সেই বিল্ডিংগুলো করা যাবে। নাহলে আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং পরবর্তী সময়ে ক্রমশ ধীরে ধীরে এই সব এলাকাগুলো যে নির্মাণগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে। এই যে কমিটি তৈরি করা হচ্ছে, সেই কমিটির কিন্তু তারা বিবেচনা করে দেখবেন। বিবেচনা করার পরে যদি অনুমতি দেয় তাহলে এই বিল্ডিংগুলোকে কিন্তু কাজ করা যাবে, আপাতত স্থগিত। তবে যে সমস্ত এলাকার ছোটখাটো যে যদি বাড়ির মধ্যে যদি কোনো সংস্কার করতে চান কোনো ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু অনুমতির কোনো প্রয়োজন থাকছে না। তবে এই যে কড়াকড়ি বিষয়টা সামনে আসছে, তুমি জানো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন যে এই ধরনের বেআইনি নির্মাণ তিনি কোনোভাবে বরদাস্ত করবেন না। কারণ এই বেআইনি নির্মাণের মধ্যে গত সরকার, তৃণমূল সরকারের সময় কাটমানি বা টাকার বিনিময়ে অনেক বেআইনি নির্মাণকে তারা অনুমোদন দিয়েছেন।
সেই বিষয়গুলো যাতে আর না ঘটে, বা এই তারাতলার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে ভয়াবহতা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। কারণ তুমি জানো, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মৃত্যুপুরী তৈরি করা হয়েছে কার্যত কলকাতাকে, সেই মৃত্যুপুরী যাতে না ঘটে সেজন্যই পড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ।